লাগে জলসা। নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল ভিশনের পর্দায় সকালের জলসা। পরিচালনায় শামশের মল্লিকার, সঞ্চালনায় আমি আপনাদের বন্ধু বাপ্পা। আজ আমরা এই অনুষ্ঠানে পেয়ে গেছি একজন শিল্পী বন্ধুকে, তার সাথে পরিচয় করে নেব। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? খোকন মাইতি। দাদা, কোথা থেকে আসছেন আপনি? আমি ঠাকুরপুকুর থেকে আসছি। আজকে আপনি কি শোনাবেন? প্রথমে একটা ছোট একটা কবিতা আচ্ছা। শোনাই, তারপর বলছি। আগে শোনাই নাকি কবিতাটা? আগে শুনিয়ে দিন কবিতা। রোদের মধ্যে ছাতার দোহাই, শুদ্ধে নেওয়া ভুলটাকে। শহর, তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে। ভিড় বাসে মন বাদুর ছোলা, একধারে চোখ গন্ধ চোর। সবার কাছেই ডাক পাঠিয়ে চাইছি সারা, একলা তোর। থেকেছি সই কষ্টে অনেক, রেখেছি বই কোন তাকে। শহর, তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে। তা ধরে নেই পাটিগণিত, মাটিতে কার ছাপ খোঁজে। তোমার এত দূরত্ব সয়, একটু নিজের ভাবব যে। পাই না উপায়, মন বলে সায়, বিলিয়ে দেব আর কাকে। হৃদয়, তোমার খবর শোনাও, ফুটেছে ফুল বৈশাখে। এটা ছিল কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের খবর। কবিতার নাম খবর। খবর। বাহ, আমরা প্রথম কবিতা শুনলাম। জানতে চাইবো দাদা, এই কবিতার জগতে আসা কার অনুপ্রেরণায়? কবিতার জগতে আসা অনুপ্রেরণা না, সেরকম কোনো অনুপ্রেরণা কিছু নেই আচ্ছা। মানে আমার জীবনে সেরকম কোনো অনুপ্রেরণা নেই, যেটা সেটুকু পুরোটাই আমার নিজের, মানে আপনার ভালো লাগা? আমার নিজের ভালো লাগা থেকেই শুরু করা। আপনি কি করেন? আমি ব্যবসা করি আর কি। আচ্ছা। তো আমার হোমিওপ্যাথি মেডিসিনের হোলসেলের ব্যবসা আছে। আচ্ছা আচ্ছা। আর রিসেন্টলি এই বছর তিনেক হলো অ্যাম্বুলেন্সের ব্যবসাটা শুরু করেছি। তার পাশাপাশি কবিতার চর্চা। আর এটা তো আমার রেগুলার নেশা। একটা নেশাই বলতে পারেন, মানে সব সময় ভালো লাগার একটা প্রতিদিন জিনিস। সকালবেলা উঠে অন্তত আধ ঘন্টা 45 মিনিট হলে একটু চর্চাটা করি রেগুলার বেসিসে। পরবর্তী কবিতা কি শোনাবেন আপনি? পরবর্তী কবিতাটা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শোনাতে চাইছি। আচ্ছা। বসন্ত কিছুদিন আগেই চলে গেল, শেষ বসন্ত কবিতাটা শোনাতে চাই। আমরা শুনে নেবো সেই কবিতা। তবে সেটা বলার আগে একটু কয়েকটা কথা বলতে চাই। মানে আমরা আসলে এই যে শীতের যে সময়টা শেষ হয়ে যাচ্ছে যখন, তারপর এবং গ্রীষ্মের যে শুরুটা, এই যে সময়টা, এই সময়টাকে তো এই বসন্তকাল আমরা বলে ধরি। একদমই। এই যে সময়টায় একটা লক্ষ্য করি আর কি, আমি এটা আশা করি সকলেরই এটা লক্ষ্য করবেন যে প্রকৃতির মধ্যে না একটা আলাদা একটা স্থিরতা থাকে, একটা অনুভূতি, যেটা কিন্তু আমাদেরকে খুব টানে। এবং আমি জানি না এটাকেই মানে প্রেম বলে কিনা, এটাকেই ভালোবাসা বলে কিনা, কিন্তু একটা অদ্ভুত একটা অনুভূতি কিন্তু এই সময়টাই পাই। তো সেটাকেই সামনে রেখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষ বসন্তটা শোনাই। আজিকার দিন না ফুরাতে, হবে মোর এ আশা পুরাতে। শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিছে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। বেলা কবে গিয়াছে বৃথাই, এত কাল ভুলেছেন তাই। হঠাৎ তোমার চোখে দেখিয়াছি সন্ধ্যা লোকে, আমার সময় আর নাই। তাই আমি একে একে গণিতেছি কৃপণের সম, ব্যাকুল সংকোচ ভরে বসন্ত শেষের দিন মম। ভয় রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে। দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে। দিন শেষে বিদায়ের ক্ষণে, চাবো না তোমার চোখে আঁখে জল পাবো আশা করি। রাখিবারে চিরদিন স্মৃতির করুণা রসে ভরি। ফিরিয়া যেও না, শোনো শোনো, সূর্য অস্ত যায়নি এখনো। সময় রয়েছে বাকি,
সময়ের দিতে ফাঁকি, ভাবনা রেখো না মনে কোনো। পাতার আড়াল হতে বিকালের আলোটুকু এসে আরো কিছুক্ষণ ধরে ঝলুক তোমার কালো কেশে। হাসিও মধুর উচ্চ হাসে, অকারণ নির্মম উল্লাসে, বনসরসীর তীরে ভীরু কাঠ বিড়ালিরে সহসা চকিত করো ত্রাসে। ভুলে যাওয়া কথাগুলি কানে কানে করায় স্মরণ, দিব না মন্থর করি ওই তব চঞ্চল চরণ। তারপরে যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নেড়ে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করি তোলে। বেণুবন ছায়া ঘন, সন্ধ্যায় তোমার ছবি দূরে, মিলাইবে গোধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সমুখের পথ দিয়ে। ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভোরে গাঁথা ম্লান মল্লিকারও মালাখানি। সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। অসাধারণ বাচনভঙ্গি এবং কণ্ঠস্বর সত্যি মন ছুঁয়ে গেল। চলে যাবো দাদার পরের পরিবেশন। এবার কি শোনাবেন? এর পরেরটাও রবি ঠাকুরেরই শোনাতে চাইছি। আচ্ছা, হঠাৎ দেখা। বাহ, আমরা সেই বিখ্যাত কবিতা শুনে নেব। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙা। আজ পরেছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন গৌর মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্বে সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা। চেনা লোককে দেখলেম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেম শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানলার বাইরের দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায়। কেন এসব কথা? এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে। একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে। মনে হলো কম সাহস নয়। বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না। সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরে স্টেশনেই। দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এত কাল থেমে আছে, শুনব তোমার মুখে। সত্য করে বলবে তো? আমি বললাম বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে? কিছুই কি নেই বাকি? একটুকু রইলেন চুপ করে। তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। বাহ, সত্যি মন ছুঁয়ে গেল দাদার কবিতা শুনে। আপনার কেমন লাগলো এখানে এসে? খুব ভালো লাগছে। আমাদের অনুষ্ঠানে আপনাকে পেয়ে সত্যি আজকের সকালটা একটা অন্যরকম সকাল উপহার পেলাম। এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার জন্য রয়েছে সার্টিফিকেট, থ্যাংক ইউ। রয়েছে গিফট কুপন, রয়েছে আপনার জন্য মেডেল। থ্যাংক ইউ।
রয়েছে মেমেন্টো। অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা আপনার জন্য। আমরা আজকের অনুষ্ঠানে পেয়ে গেছি একজন অতিথি শিল্পী বন্ধুকে এবং আমাদের পরিচিত আরো এক দিদি ভাইকে। নমস্কার। নমস্কার। আর বলে দেবার মানে অপেক্ষা রাখে না, আমরা পেয়ে গেছি ভাস্বতীদিকে, আর তার সাথে কাকে পেয়েছি। নমস্কার দাদা। নমস্কার। আপনার নাম? দীপন সেনগুপ্ত। আমরা জানি আপনি একজন বড়, মানে বড় বললে হয়তো কম বলা হবে, একজন বিখ্যাত মানুষ, আবৃত্তিকার, বহু জায়গায় কাজ করেছেন। তো আজকে আমাদের স্টুডিওতে আপনাকে পেয়ে আমাদের ভীষণ ভালো লাগছে। আপনি থাকেন কোথায়? আমি থাকি হচ্ছে দমদম এয়ারপোর্টের পেছন দিকে, আচ্ছা। যেটা রাজারহাট গোপালপুর এলাকায়। ওখানে থাকেন। আপনি এই যে আবৃত্তি জগৎ, এখানে কত বছর ধরে আছেন? আবৃত্তির জগতে একেবারে ছোটবেলা থেকে তো আচ্ছা। শুরু করি, কিন্তু যখন থেকে একটু পড়াশোনা- সিরিয়াস ভাবে কাজ করতে শুরু করি 1986। আচ্ছা, সেই বহু চেয়ার- বছর। বহু বছর তখন থেকে সিরিয়াসলি কাজটা আচ্ছা। শুরু করি। মানে কার অনুপ্রেরণায়, মানে কার সাহচর্যে গিয়ে আপনি শুরু করলেন? একেবারেই সত্যি কথা যে আমি প্রবাদ প্রতিমা আবৃত্তি শিল্পী শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ, আচ্ছা আচ্ছা, তাঁর আবৃত্তি শুনেই আমার আবৃত্তির প্রতি একটা ভালো লাগা, একটা ভালোবাসা। অনুরাগ, একটা ভালোবাসার সৃষ্টি হয়। তারপর থেকেই আবৃত্তি। মানে আপনার শিক্ষাগুরুকে? শিক্ষাগুরু হচ্ছে আমি যার সান্নিধ্য বহু বছর পেয়েছি, শ্রদ্ধেয় প্রদীপ ঘোষ। আচ্ছা। আর এই যে এত সুন্দর সুন্দর কবিতা শোনান, দর্শকরা শোনে, তাদের যে ভালো লাগা, উচ্ছ্বাস, সেটা আপনি দেখেন, কেমন লাগে? খুবই ভালো লাগে যে আবৃত্তির প্রতি যে এখন মানুষের একটা ভালোবাসা, একটা টান সৃষ্টি হচ্ছে, এবং আবৃত্তিকে একটা শিল্প হিসাবে স্বীকৃতি দিচ্ছে। একদমই তাই। এইটা খুবই আনন্দের আমাদের কাছে, এবং এটা বড় প্রয়োজন আজকালকার সমাজে। এবং ভীষণভাবে অনেকেই পড়াশোনা করে, কিন্তু কবিতা চর্চা হয়তো সেভাবে হয় না। না, আবার সেভাবেও হয়তো হয় না, হলে আপনার মতো শিল্পীকে আমরা পেলাম কিভাবে? না, না, আমি খুবই সামান্য একজন মানুষ, আমি ভালোবেসে আবৃত্তিটা চর্চা করি, এই পর্যন্তই। আপনার প্রাপ্তির সম্বর্ধনা ঝুলিত পরিপূর্ণ, তো সেখান থেকে যদি সামান্য কিছু আমাদের সাথে শেয়ার করেন। না, আসলে নিজের কথা বিশেষ করে বলতে ভালো লাগে না ঠিকই, কিন্তু কিন্তু আমরা অবশ্যই শুনতে চাইছি। আনন্দের, যে কিছু প্রাপ্তি তো আনন্দের। যেমন আমি আবৃত্তি রত্ন সম্মান পেয়েছিলাম আচ্ছা, এটা শিশির কোথায়? মঞ্চে, আচ্ছা একটি এনজিও থেকে। আচ্ছা আচ্ছা, কত বছর আগে সেটা? সেটা এই বেশি না, Recent? বছর 3-4 আগে। আচ্ছা আচ্ছা, তারপর? তার পরবর্তীতে আমি ধনী বলে একটি সংগঠন থেকে ধনী সম্মান পাই। আচ্ছা। আর আরেকটা সবচেয়ে বিশেষ উল্লেখযোগ্য আবৃত্তি সৃষ্টির মুহূর্ত, মানে শ্রদ্ধেয় প্রদীপ ঘোষের উপর একটি গ্রন্থ, তার ভাবনা এবং সম্পাদনার কাজটা আমি করেছি, এবং সেই কাজটি একটা বিখ্যাত প্রকাশনী সংস্থা থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা। এবং সেই বইটা আবৃত্তির জগতে, বিশেষ করে আবৃত্তি প্রেমী এবং আবৃত্তি শিক্ষার্থী, তাদের কাছে খুবই প্রশংসিত হয়েছে, এবং এর জন্যে আমাকে আবৃত্তিতে কথাবৃতার সম্মান বাহ। দেওয়া হয়েছে। এই যে এত কিছু কাজ করছেন, আগামী দিনে আরো কিছু কাজ করবেন, তো আপনার ভবিষ্যৎ ভাবনা বা পরিকল্পনা কি আছে? ভবিষ্যৎ ভাবনা বলতে আসলে আবৃত্তি তো একটা শিল্প। এখন শিল্প মানে কি হয়, যে একটা সৃষ্টি, একটা সৃজন। তা আমি মনে করি সৃষ্টি তো শেষ কথা বলে কিছু হয় না, একদমই কারণ তাই। শিল্প অসীম, অনন্ত, অতল, কোনো শেষ নেই। না, তার কোনো শেষ নেই। সেই জন্য আমি, ধরুন একই কবিতা 10 বছর আগে যেটা করেছি, আবার এই বয়সে এসে যখন পৌঁছেছি, আমার এই বয়সের যে অভিজ্ঞতা, আমার এই বয়সের যে উপলব্ধি, সেই একই কবিতা নতুন ভাবে, নতুন ভাবনায় সৃষ্টি হচ্ছে।
এটা অন্যরকম মোড়ক, হ্যাঁ। নতুন মোড়ক। তা আমি এই জন্য আমার কাছে একটা কবিতা কখনো পুরনো হয় না, কারণ যত আমরা এগিয়ে চলবো একই জিনিস আমাদের বয়সের বিভিন্ন সন্ধিক্ষণে এসে নতুন নতুন মোড় নেবে। তা সেই জন্যই আমি কবিতা নিয়ে এই আমার চর্চা চলছে। এখন চেষ্টা করছি, কতদূর কি হবে সেই ফলের আশা করি না, কাজটা করি। একদমই তাই, খুব সুন্দর করে গুছিয়ে উনি বললেন। আর এত কথা তো শোনা হলো, কিন্তু কবিতা শুনবো না তাও কি হয়? তাহলে আমরা কবিতায় চলে যাই। এবার কি শোনাবেন? হ্যাঁ, এখন তো এসে গেছে আমাদের কবিপক্ষ, সে কারণে আমাদের ইচ্ছে আজকে কবিগুরুকে শ্রদ্ধা প্রণাম জানাই আচ্ছা। তারই একটি কবিতায়। কবিতার মধ্য দিয়ে। আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের এক গাঁয়ে। আমরা দুজন একটি গাঁয়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের কাছে গাই যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নেই তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। দুইটি পাড়ায় বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাছের ফাঁক। তাদের বনের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। তাদের ঘাটে পূজার জবামালা ভেসে আসে মোদের বাধা ঘাটে। তাদের পাড়ার কুসুম ফুলের ডালা বেচতে আসে মোদের পাড়ার হাটে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। আমাদের এই গ্রামের গলি পরে আমের বলে ভরে আমের বন। তাদের খেতে যখন তিসি ধরে, মোদের খেতে তখন ফোটে শন। তাদের ছাদে যখন ওঠে তারা, আমার ছাদে দক্ষিণ হাওয়া ছোটে। তাদের বনে ঝরে শ্রাবণ ধারা, আমার বনে কদম ফুটে ওঠে। আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নাম তো জানে গাঁয়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। অসাধারণ পরিবেশনা, সত্যি মন ছুঁয়ে গেল। কেমন লাগছে আপনাদের এখানে এসে? হ্যাঁ, তুমি বলো, তুমি, আমি তারপরে বলি। আমার তো অসাধারণ লাগার কথা, কারণ চ্যানেল ভিশন আমার কাছে একটা পরিবারের মতন। বাকিটা এবার আজকে দীপনদা প্রথম আজকে এখানে এসছে, দীপনদা কেমন লেগেছে বাকিটা দীপনদা বলবে। আমার আজকে প্রথম আসা এই চ্যানেলে, এবং সেই জন্য চ্যানেল ভিশনের বাপ্পা দেখে এবং চ্যানেল কর্তৃপক্ষকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। এবং আজ এসে এখানে যে কাজটা আমরা করছি খুব আনন্দের সঙ্গে করছি এবং ভীষণ ভালো। মিলন অঙ্গনে